হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ টেস্টি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটা যাকে খাবেন না, কেউ বিশ্বাসই করতে পারবেন না যে আপনি এটা নিজে হাতে বাড়িতে বানিয়েছেন। সবাই ভাববে দামি রেস্টুরেন্ট থেকে এটা কেনা হয়েছে। আর বানানোটা এতই সোজা না, আপনারা যখন রেসিপিটা দেখবেন না, প্রথমেই মনে হবে আর কেন জানতাম না এই প্রসেসটা। এই প্রসেসটা জানলে পরে আপনি একেবারে রেস্টুরেন্টের মতন স্ন্যাক্সটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে আপনাদের। 1.5 বাটি মতো গরম জল একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি, আর তার ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ। লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 500 গ্রাম ময়দা দেব। প্রথমে 2 বাটি মতো ময়দা দিলাম, একসঙ্গে পুরোটা দেব না। দিয়ে এবার 2 বাটি ময়দা দিয়ে জলের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে, দেখছেন তো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এবারে আরও 1 বাটি মতো ময়দা, প্রথমে হাফ বাটি মতো দিলাম, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখবো। দেখুন আমার কিন্তু টোটাল 3 বাটি মতো ময়দা দেওয়া হয়ে গেছে। আবারও খানিকটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে মাখলে পরে আমার ডোটা খুব নরম তুলতুলে হবে, এই জন্যে এইভাবে মাখছি। দেখুন এবার পুরো ময়দাটা দিয়ে দিলাম, মানে 4 বাটি মতো ময়দা আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি কিচেন টপের উপর নিয়ে এসে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন এখন হাতে জড়িয়ে যাচ্ছে, আবারও একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই স্ন্যাক্সের রেসিপিটা বানাতে গেলে কিন্তু ময়দাটাকে খুব ভালো করেই মাখিয়ে নিতে হবে। আমি ময়দার ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। এবারে আমি এখান থেকে পিস পিস করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিসগুলোকে, আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন। আমি টোটাল 12খানা পিস করেছি, মানে 500 গ্রাম ময়দাতে আমার 12খানা লেচি তৈরি হয়ে গেছে। লেচিগুলো খুব একটা ছোটো হয়নি, খুব একটা বড়ও হয়নি। আমি 5 টেবিল চামচ মতো রিফাইন অয়েল একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ মতো গলানো বাটার, মানে মেল্টেড বাটারের মতো দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাটারের সাথে অয়েলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পরে পুরো বাটার দিয়েও করতে পারেন। একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে লেচিটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। দিয়ে গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে হাত দিয়ে একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা মতন বানিয়ে নিচ্ছি। এবার আমি অয়েল আর বাটারের যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে দিলাম। আর একটা আমি করে দেখাচ্ছি, দেখুন আমি কীভাবে লেচিগুলো তৈরি করছি। বন্ধুরা বললাম না, এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু একমাত্র ময়দার মাখার উপরেই নির্ভর করছে। কীভাবে ময়দাটা মাখা হচ্ছে সেই তার উপরেই নির্ভর করছে। এবারে বাকি লেচিগুলোকে আমি একইভাবে অয়েল আর বাটারের মিশ্রণে চুবিয়ে দেব। দেখুন উল্টে পাল্টে ভালো করে এটাকে চুবিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোটা একেবারেই সোজা। আপনারা একবার যদি দেখে নেবেন না, তাহলে কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর হোটেল রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না, আর অনেক টাকা আপনাদের বেঁচে যাবে। দেখুন শেষ পর্যন্ত আমি অয়েল আর বাটারের মিশ্রণে সমস্ত লেচিগুলোকেই একইভাবে চুবিয়ে রাখব। দেখুন বন্ধুরা সবগুলোই আমার চুবানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। বাকি প্রসেসগুলো এগিয়ে নিয়ে যাব। এবার আমি প্রথমে 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে অর্ধেক করে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। 2খানি পেঁয়াজই দিয়েছি এখানে। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে আলুগুলোর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব, তারপরে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আলুটা ভেতরে কিন্তু অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব। রান্নাটাও তাড়াতাড়ি হবে আর স্টার্চের পরিমাণটাও কমে যাবে। দেখুন
আমি আলুগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভাপাতে দিয়ে দেব। আমি এখানে প্রায় 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিচ্ছি। মিক্সারে গ্রাইন্ডারে দিইনি, তাহলে একেবারে মিহি হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। আমি চিকেনটাকে কুচি কুচি করে পিস করে নিলাম। দেখুন, এটাকে একটা বাটির উপর সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আর যে অয়েল আর বাটারের মিশ্রণটা ছিল না, তার থেকে 2 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। একটুখানি জিরে দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো, দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভাপিয়ে রাখা আলুটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনের পিসটা দিয়েও সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এবারে এর ভিতর 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব, লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে। এবার ঢাকা তুলে দেখুন, চিকেনগুলো কিন্তু নরম হয়ে গেছে, বেশ দেখেই মনে হচ্ছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেতরে কেটে রাখা লঙ্কার কুচিগুলো, কাঁচা লঙ্কার কুচি, 1 টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো ভিনিগার দিলাম ভেতরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অসাধারণ টেস্ট হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে একেবারে শুকনো শুকনো করতে হবে। বুঝতেই তো পারছেন আমি একটা পুর বানাচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভিতর দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, বাইন্ডিংসে কাজ করবে, আর যে জোরে জোরে ভাবটা আছে না, সেটা শুকনো শুকনো হয়ে যাবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি, এখনও উষ্ণ গরম আছে। চিকেনের যে পিসগুলো একটু বড় বড় ছিল, সেটা হাত দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি। এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, হালকা হাতে সব কিছু মিশিয়ে নিলাম, এটাকে সরিয়ে রাখছি। আমার বাটার আর অয়েলের মধ্যে ময়দার লেচিগুলো কিন্তু 10 মিনিট হলো ভেজানো হয়ে গেছে। এবার একটা লেচি আমি তুলে নিচ্ছি, নিয়ে কিচেন টপের ওপরেই এটাকে আমি দেখুন কীভাবে বেলে নিচ্ছি। হাত দিয়েই চ্যাপটা চ্যাপটা করে দিলাম, 2 হাতের সাহায্যে এটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সোজা না বানানোটা। যে একবার দেখবে না, সেই কিন্তু অনায়াসে এই ক্রিস্পি স্ন্যাক্সটা বাড়িয়ে ফেলতে পারবেন। কতটা ক্রিস্পি হবে আপনারা বুঝতেই পারবেন না, অবাক হয়ে যাবেন রেসিপিটা বানানোর পর, যে এত সোজা বানানো রেসিপিটা। দেখুন, আমি যতটা সম্ভব পাতলা করে নিলাম, নিয়ে এবার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, যেটা আমি বানালাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সাইড দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। দেখুন আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি, তারপরে সাইড দিয়ে মুড়ে এটাকে একটা রোল করে নিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। রোলটা করে একটু সাইড দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। তারপরে সাইড দিয়ে ভাঁজ করে গোলাকার মতো করে নিলাম, নিয়ে মুখের পোষণটা নিচের দিকে দিয়ে চাপ দিয়ে এটাকে আবার গোলাকার মতো করে নিলাম। দেখুন চাপটা চাপটা করে লেচি মতন করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। দেখুন লেচিটাকে হাত দিয়ে প্রথমে ছড়িয়ে ছড়িয়ে স্প্রেড করে নিচ্ছি। দেখুন এবারে যত সম্ভব পাতলা করে এটাকে স্প্রেড করে নেবেন, ছড়িয়ে নেবেন।
যত পাতলা করে করবেন ততই কিন্তু ক্রিস্পি আর সুন্দর টেস্টি হবে। সাইড দিয়ে পুরটা দিয়ে দিলাম, দিয়ে সাইড দিয়ে রেখে ভালো করে মুড়ে রোলের মতো করে নিচ্ছি। রোলটাকে একটু লম্বা মতো করে দিলাম, দিয়ে সাইড দিয়ে মুড়ে লেচিটাকে করছি। আর মুখের যে অংশটাকে সেটা পিছন দিকে পাঠিয়ে দিয়ে ওপর থেকে একটু চাপ দিলেই কিন্তু একটা সুন্দর লেচি তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে ফেললাম। দেখলেন তো বানানোটা কতটাই সোজা। এবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। আমি যে অয়েল আর বাটারের মিশ্রণটা ছিল সেখান থেকে 2 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। আমি যে অয়েল আর বাটারটা চুবিয়েছিলাম না লেচিগুলো, ওটা কিন্তু পুরো শুষে যায়নি, পুরো তেলটা কিন্তু রয়ে গেছে। ওটা বাকি রান্নার কাজে ব্যবহার করে ফেলতে পারবেন। আপাতত আমি 2 টেবিল চামচ মতো ওখান থেকে নিয়ে এই স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব। এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু একেবারেই অয়েলের মানে খুব কম অয়েলে কি হয়ে যাবে আর কি ভাজাটা। দেখুন 2 মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভেজে নিলাম। নিয়ে ওপর থেকে সামান্য একটুখানি অয়েল ছড়িয়ে দিচ্ছি। অয়েল মানে বাটার আর অয়েলের যে মিশ্রণটা ছিল সেখান থেকেই ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টে দেব। দেখুন নিচের পোর্শনটা কিন্তু হয়ে গেছে, বেশ লালচে লালচে মতো কালার এসে গেছে, একটা সুন্দর কালার এসেছে। আবারও এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমেই রান্না করে নেব। 2 মিনিট বাদে আবারও এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। ভালো করে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। প্রথমে লো ফ্লেমে করতে হবে, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখছেন তো। এবার একটা চিমটার সাহায্যে আমি সাইডগুলো একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন কীভাবে ভাজছি। আমি তো ডিপ ফ্রাই করছি না, স্যালো ফ্রাই করছি। আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে এত কিছুর প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা কত ক্রিস্পি এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে আর ভাজাটাও হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নেব, নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন পরের ব্যাচে আবারও 4টে স্ন্যাক্স আমি দিয়ে ভেজে নিচ্ছি। বললাম না বন্ধুরা, এটা ভাজতে একেবারে অয়েলের প্রয়োজন হয় না, খুব সামান্য একটু অয়েল লাগে। আগে 2 টেবিল চামচ মতো অয়েল আর বাটারের মিশ্রণটা দিয়েছিলাম, ওটা দিয়েও পরের ব্যাচের স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে যাবে। একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আমাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আর লাইক পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা তো আমাকে সাপোর্ট করছেনই, আরও পাশে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। দেখুন একই প্রসেসে আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো কিনতে গেলে বাজারে কিন্তু অনেক দাম পড়ে যাবে, আর বাড়িতে বানালে স্বাস্থ্যকরও হবে আর পকেট ফ্রেন্ডলিও হবে। দেখুন কি সুন্দর রঙ এসছে, যাকে খাওয়াবেন না সে তো অবাক হয়ে যাবে, বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, এতটাই টেস্টি হয়েছে। আমি এবার একটা পাত্রের ভেতরে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কি দেখেই বানাতে ইচ্ছে করছে না? তাহলে কিন্তু বানিয়ে ফেলুন। চিকেন এলে পরেই চিকেনের যে সলিড পিসগুলো থাকে আমি কিন্তু ওইগুলো দিয়েই বানিয়েছি। ওগুলো আবার কেউ খেতে চায় না বাড়িতে, ওইটা দিয়ে কুচি করে কেটে আমি এটা বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কত দামি রেসিপি অত অল্প খরচের ভেতরেই তৈরি হয়ে গেল। দেখুন বাইরেটা কত ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু নরম হয়েছে। এখনও খুব গরম আছে, তা আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরে পুরে ঠাসা, পুরো একদম খুব গরম আছে। খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি এটা ভয়েস ওভার করছি। বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে বানান আর আমাকে
কমেন্ট করে জানাবেন যে এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।